সুহানা সফর और ये মৌসম জব এরকম গান মনে পড়ে গেল সকালবেলা রোদ দেখে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে গেছি আবার, তো সিঙ্গেল লাইফ এনজয় করে স্টার্ট করে দিয়েছি আমি। সিঙ্গেল থাকলে এনজয় লাইফ আর এনজয় হয় না, বোরিংই হয়ে যায়। নিজে নিজে সব কাজ করতে হয়। তো সকালবেলা প্যাঁচ দিয়ে মাছ ভাজা করে নিচ্ছি, এটা টিফিনের জন্য নিয়ে যাবো, এটাতে ব্রেকফাস্ট হবে। আর এখানে ভাত হচ্ছে, দুটো হতে থাকুক। আজকে পরীক্ষাও আছে উপর থেকে, জলদি জলদি করে রেডি হয়ে বেরাতে হবে, সময় হাতে খুবই কম। বেরিয়ে পড়লাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। আবার জোন যুদ্ধ শুরু হয়ে গেল আজকের জন্যে আবার। তো এখন থেকে শুরু, আর কখন শেষ হবে? আজকেও এক্সাম আছে, তো দেখি জলদি শায়দ এসে যাবো। ভাইবাটা কালকে জলদি হয়ে গেছিলো, আজকে জানি না জলদি হবে কি না। জলদি হলেই ভালো, না হলে তো আস্তে আস্তে সে 4টে বাজবে আবার। কী আর বলবো তোমাদের, 2-3 দিন ধরে যে গরম পড়ছে, বর্ষা হচ্ছে তো বর্ষাকাল মানে মনেই হচ্ছে না। এত মৌসুমে চেঞ্জ হচ্ছে, সব হচ্ছে এই গাছপালা কাটার জন্য, এত বিল্ডিং বানানোর জন্যই এরকম অসুবিধাটা হচ্ছে। বর্ষাকাল মনেই হচ্ছে না বর্ষাকাল, এত 30-40 ডিগ্রি গরম হচ্ছে। যখন বর্ষা হচ্ছে একটু ঠান্ডা হচ্ছে, তার আবার গরম হয়ে যাচ্ছে। এই করে করে কতদিন চলবে কে জানে, মানুষ কী করে আর বাঁচতে পারবে। কলেজের দিকে কিন্তু বর্ষা হয়নি, কিন্তু এদিকটা ভালোই বর্ষা আছে। সকালে দেখিয়েছিলাম তোমাদের, এইসবগুলো সব তো উপরে উপরে ছিল, মানে রোদ হয়েছিল তো 2-3 দিন, তো সব উপরে উঠে গেছিলো, এখন আবার সব ঢেকে গেছে। তার মানে ভালোই এদিকে বর্ষা হয়েছে। রাতের জন্য বন্ধুরা আলু দিয়ে আর ইলিশ মাছ এক টুকরো আছে, ওটা দিয়ে একটা তরকারি বানাতে হবে, কেন কি 1 পিসই বেঁচে আছে ইলিশ মাছ, তো সেটা দিয়ে আজকে তরকারিটা বানাবো। লাল লাল ঝাল ঝাল রুই মাছের তরকারি দেখতে পাচ্ছ তোমরা, সুন্দর লাগছে।